আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। কী দেখা হবো নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আপনারা সবাইরই শুভেচ্ছা জানাইয়া শুরু করাম আজকের অনুষ্ঠান। হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা এমন একটা বাজার হয়েছি জুরুই উপজেলার মাঝে, খুব বিখ্যাত পুরান একটা বাজার। জি হয়, এটা জুরিতা কি ফুলতলা রোডে পড়ছে, নাম হচ্ছে কামিনীগঞ্জ বাজার। খুব সুন্দর না নামটা, কামিনীগঞ্জ। শুনতেই কিলাখান একটা বিশাল বিশাল মনে হয়। তবে হ্যাঁ, আপনারা জানুন আমি এর আগে বহুবার কইছি যে প্রাচীন সভ্যতা সব কিন্তু নদী কেন্দ্রিক আছিল। আর গঞ্জ মানেই বুঝা, গঞ্জ মানেই ছোট্ট কোনো বাজার নয়, বিশাল একটা বাজার বোঝায়। আর যেহেতু এই নদীর ঠিক কাছেই বাজারটার অবস্থান, দেখুন কত সুন্দর সিঁড়ি আছে এই বাজারে উঠার। এক সময় নয় আমরা বাজারে ইয়া অনেক অনেক স্থানীয় মানুষের লগে আলাপ করি, তারা কইছেন যে হ্যাঁ এটা বিশাল বড় বাজার আছিল। যদিও বাজারটা জুরি বাজারের ঠিক লগেই এটার অবস্থান। যেহেতু গঞ্জ আপনারা দেখা এটা বিল্ডিং টিল্ডিং দেখিয়ে বোঝা যায় যে অনেক পুরান একটা বাজার এটা। এই বাজারও আসলে অনেক হাতর খামর জিনিস উঠে, প্রচুর হাতর খাজর স্থানীয়ভাবে উৎপাদিত কৃষক হলে লইয়া আনিয়া আরবদার হলে তারা গেছে কিনিয়া রাখিয়া বইয়া পেয়েছেন। খুব সুন্দর একটা বাজার। আগে এটার বাজার বার আছিল, এখনও আছে বাজার বারটা সোমবার আর বৃহস্পতিবার, যদিও জুরি বাজারের লগে, কিন্তু প্রত্যেক দিন বাজারটা বয়। প্রচুর মানুষ হয়নি এই বাজারের মাঝে। তবে বাজারটা জমে ঠিক সন্ধ্যার পরই। আর যেহেতু জুরির আর ফুলতলা রোডের মাঝে বাজারটার অবস্থান, যার কারণে অনেক সময় মানুষ বিজিবির অফিস আছে বা ইউনিয়ন অফিস থাকি লামিয়া এখান থেকে বাজার করিয়া সোজা এখান থেকে বাস সার্ভিস আছে। এই জুরি টু ফুলতলা বাস সার্ভিস আছে, বাসে যাতায়াত করুন, সিএনজি আছে, অটো আছে, সব রকমের যাতায়াত ব্যবস্থা আছে। এবং মোটামুটি যে কোনো সময় রাত 12টার সময় যদি মনে করুন যে এই থেকে আপনি ফুলতলা বর্ডারে যাইতা, আপনি গাড়ি পাইবা। যাতায়াত ব্যবস্থার উন্নত হওয়ার কারণে মানে এই নদীপথের যে ব্যবহার আছিল এই ব্যাপারটা কমে গেছে। তো চলুন কথা না বাড়াইয়া আজকে আপনার লোক পরিচয় করে দিই কামিনীগঞ্জ বাজারের আইন আমার লোক। আমরা কামিনীগঞ্জ বাজার আইছি, বাজারে ইয়া বিশাল বড় একটা সবজির দোকান পাইছি। আমার ভাই সবজি বিক্রি করেন, মোটামুটি নাই বলে কোনো জিনিস নাই, মানে এটা বিশাল একটা ব্যাপার। আমরা বাইর লোক আগে ফুটছি যে ভাইয়ের নাম কি? তা সৈয়দ আলী। বাড়ি কোন জায়গা? মন্তইল। মন্তইল এখান থেকে কত দূর? 2 কিলো হইব। 2 কিলো। এই ব্যবসা কতদিন যাবত আপনার? 18 বছর হইতার। 18 বছর। আপনার বয়স তো লাগে না 22-এর উপরে হয়েছে। বয়স 40 হয়ে যার। 40 হয়ে গেছে কি? 2 করে গেছে বয়স, দেখে মনে হয়নি। আসলে ব্যবসা যারা করেন তারা আসলে একদিকে শান্তি। আপনার দোকানটা সকালে কয়টার সময় করুন? 8টায়। আর বন্ধ করুন কয়টা? রাত 11টায়। 11টা। মোটামুটি টানা ডিউটি। জি। আচ্ছা, যাই হোক। বাহর কত করি? বাঘর 150 টাকা।
150 টাকা কেজি। আর ওই যে বাঁধাকপি বান্ধাকপি 30 টাকা 30 টাকা কেজি কেজি। আর ওটা সবজি কিতা হচ্ছে মূলা 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 40 না, দাম কিন্তু খুব একটা বেশি নাই, খুব বেশি বেশি নাই। এত সবজি এত সবজি, তার মানে আপনার এলাকার মানুষের সবজি খায়। খায় খায় খায়। টমেটো কত করি? টমেটো এখন 50 আজ 2 দিন দেয়। 2 দিন থেকে 50। আসলে টমেটো 40 আসিল, আর টমেটোর সিজন কিন্তু শেষ মোটামুটি। শেষ এখন টৌরোর টমেটো মানে টৌরো বলতে আপনারা বুঝছেন কিনা, এটা হচ্ছে কোল্ড স্টোরের মাঝে প্রিজার্ভ করা আছিল। ও জিনিসগুলো এখন আপনারা বাজারে ফাইরা বেচা কিনা কেমন? পেশাবি কে হয়? হয় জি জি। ইনো আপনারা বাজার তখন ডাক যায় না? না ডাক নাই, ডাক আছে লামাত। না না, আপনারা বাজার ও ডাকর বাজার ওখান তো ডাক যায় না, ওখান বলে টিউনে চালায়। ও এখন টিওনে চালার এই বিরাট। মানে এই বাজারটা একসময় সবচেয়ে জমজমাট আছে। জি ইনো তো আপনি দেখছেন নিনাইয়া নৌকা যে লাগতো। জি এটা নৌকা আগে আগে লাগছে আমরা আপনার আমরাই লাগছে, আমরাও লাগছে। বাট ওখন নাই, ওখন নাই এটা। নাই। এই অত জমজমাট আছিল যে বাজারটা ডাকও যাইতো, কিন্তু কিছু আমি আপনারা কইছি না যে এখান থেকে আসলে জুরি বাজারটা খুব বেশি দূরে নাই, যার কারণে তারা হন উপর বাজার। ওখন এটা উপর বাজার হয়ে গেছে কি, এই বাজারটা ওখন আসলে মরার পথে, জি মরার পথে, জি যার কারণে এখন মানে এখন ডাক যায় না। টিএনওর নিজের দায়িত্বে চালারা বাজারটা। জি জি। কিন্তু সবচেয়ে বড় বিশাল বাজার আছে এটা এই এলাকার মাঝে। এখন এখান থেকে কিছু মানুষ দোকানদারি করিয়া উফরে গেছেন, উপরে দি সড়কর সাইডে অর্থাৎ বাজার বালর সব জায়গার মানুষ আয়। জি সড়কর সাইডে তো সব জায়গার মানুষ খরচ পাতি লইয়া যায় গিয়া মাথায় না, এলে এই বাজারটা ডাকন না। যাই হোক, এই কারণে আসলে ডাকুন না, কিন্তু অনেক জিনিস পাইছি আমরা ইনো, যেমন লাখড়ি, খেরাসিন। এখনো এই বাজারের মাঝে খেরাসিন চলে নাইনি। জি যেহেতু একটু পাহাড় অধ্যুষিত এলাকা, যার কারণে অনেক জায়গাতে এখনও ইলেকট্রিসিটি লাইন গেছে না, এখনও কিন্তু এই বাজারও খেরাসিন বেশি বেচা কিনা হয়। তো চলুন এই বাজারের আরও কিছু সুন্দর এবং মজার জিনিস লগে আপনারা পরিচয় করে দিই। আইন আমার লগে ইজি ভিলেজের পক্ষ থাকি যখনই কোনো বাজারও যাই আমরা খুব জমজমাট বিশাল বড় বাজারে যাই। এই বাজারটা আসলে ইতিহাস। তখন এই বাজারটার যে অবস্থান, বাজারের নাম হলে সবাই চিনবা, কামিনীগঞ্জ বাজার। কিন্তু এই বাজারটা যে এই রমরমা অবস্থা আছে, এই কথাটা কেউ এখন বিশ্বাস করতো না। এই অবস্থা আমার এক ভাই বহুদিন যাবৎ ব্যবসা করে, ভাই লোক আগে পরিচয়। ভাই নাম কিটা? আমার নাম জাকির হোসেন বুট্টু মিয়া। জাকির হোসেন বুট্টু মিয়া, সবাই তান্ডে বুট্টু বুট্টু হয়ে ডাকে। সেই পাকিস্তানের জুলফিকার আলী বুট্টু নাই, এই হচ্ছেন আমরা কামিনীগঞ্জ বাজারের বুট্টু ভাই। আচ্ছা বুট্টু ভাই, আপনার এই ব্যবসা কতদিন যাবত? আমার এই ব্যবসা আপনার তো 8 বছর থেকে। ব্যবসা যে সময় দিছিলা এ সময় মোটামুটি কত রেখা সেল হইত ডেইলি? ডেইলি আপনার এই সময় তো বাজার তো এই সময় আসলো, এদিকে আশেপাশে বাজার ছিল, দোকানপাট আসলো, তো এই সময় তো করে বিকছে 3000 4000। এখন আর সেই সুবিধা না। মানে ওখান কিন্তু 1000 টাকা ডেইলি বেচা কিনে হয়নি? এরকম হয়, এখন তো সিজন। জি আছে, সিজন যেহেতু ওই যায়, আর নইলে খুব একটা হয় না, তবে বাজার হয় না। আপনি এই জিনিসগুলো কয় থেকে কিনে আনেন? আমি এখন সংগ্রহ করি আপনার
দাসবাজার থেকে, তো খাড়া আনি কৃষ্ণনগর থেকে, আর এটা আনি বাদুরপুর থেকে, এটা আনি দাসবাজার থেকে, কুলাও দাসবাজার থেকে, টুকরিও দাসবাজার থেকে, তিরপালগুলো খালি আপনার ভৈরব থেকে। মানে সোজা কথা এক কানোর বাজারের ইনো যা দেখা আর মাটির জিনিসগুলো এটা আপনার সবার সুর থেকে হয়। আর শীতল ফাটি এগুলো দাসবাজার। আপনারা জানেন আপনি দাসুর বাজার আপনারা দেখছেন কি পরিমাণ শীতল ফাটি উঠে, যদিও ফাটির পরিমাণ এখন খুব কম খুব কম। ইনো খুব সুন্দর ফলও দেখলাম। এই যে ছোটো এটা বড় না, এটা মাঝারি হইতে পারেন, এটা মাঝারি, এটার দাম হতো স্যার এটা আপনারা 1200 টাকা চাই, 1000 টাকা দিচ্ছি। অনেক বেশি দাম। এখন বড় বড় একটা ফলই মোটামুটি 700-800 টাকায় মিলে। জি না, এখন জিনিসপত্র তো দাম বেশি, এখন দাম বেশি জিনিসপত্র। এটা এখন আমার 900 টাকা কিনা, গাড়ি ভাড়া আছে, খরচ আছে। ওই গাড়ি ভাড়া আছে, খরচ আছে, নেওয়া আনার একটা কষ্ট আছে, তাই দোকানের ভাড়া আছে, কারেন্ট বিল আছে, এরপরে মাঝে মাঝে খাইননি কিতা খাইন খাই তো ভাত খাই নেয়নি, সংসার খরচ। ভাত খাইন। আচ্ছা যাক, ও একজন মানুষ শুনলাম ভাত খাইন বলে। আসলে হয়েছে কিতা, যখন দোকানে থাকবা কতক্ষণ পরে পরে একটু চা খাইবা, পান খাইবা, বিড়ি খাইন না, না এটা মানে জোরদার তো খাইন, কোনো নেশা নাই, খালি পান খাইন, এছাড়া কোনো নেশা নাই। জি না, এটা কোনো নেশা নাই। না আর আমরা বুট্টু ভাই খুব মানে লাজুক মানুষ, খুব শর্মিন্দা মানুষ, ফিলান করছে না। বাচ্চা কয়জন? আল্লাহ দিলে তিনজন। তিনজন বিয়া করছেন 4 বছর হয়েছে, এর মাঝে 3 জন। না, না, বিয়ে তো বহুত আগে। বিয়ে হাতে বিয়ে না হইলে আপনার 28 গালাতে দিব। 28 বছর হয়েছে বিয়া করছেন, 28 গালা হইতো না, এত কম হইব 15 বছর হইব না, আরো বেশি। যাই শুনছেন নি, নাতিও দিন নাই তো এবলা বুঝুন। বুড়া খালো বিয়া করিয়া মানে ফুরি বিয়া দিলে নাতি নাতি কিতা দেখে আপনার নানা কোটি টাকা। নানা করে টাকা। আচ্ছা যে গো পয়লা শুনলাম নাতি বলে নানা করে টাকা। আমার বুট্টু ভাই খুব সরল সোজা মানুষ। এই বাজারের মাঝে আমার গেছে, এই কামিনীগঞ্জ বাজারের মাঝে সবচেয়ে সহজ সরল মানুষ হয়েছে এই বুট্টু ভাই। একটা জিনিস মজার জিনিস, বহুদিন পরে আপনারা দেখলাম যে আপনারা কিতা কইনি ন এটারে আমরা কই কুরমা। কুরমা কুরমা এমনি খাটা গেজা কইন না? খাটা গেছা সেও হয় খাটা গেছা। ইনো বিভিন্ন ধরনের মানুষ আছে, কুমিল্লি, ডাকাইয়া, নোয়াখালী, চাঁদপুরি, সিলেটি। সিলেট তো আর এটা সিলেটি তো আর বেশু। ডাকাত কইলে তো তারা দেখাইয়া হইব মুরালি দাও। হ্যাঁ মুরালি, কুমিল্লা তো কয় মুরালি। আচ্ছা এটা গুড় দিয়ে বানাইছেন? গুড় দিয়ে বানাইছে। কি হিসাবে শুনি এটা? এটা কেজি হিসাবে কত টাকা কেজি? 200। মানে কি পরিমাণ স্বাদ আপনারা চিন্তা করতে পারতেন না। আমি একটা খাইছিলাম, খুব মজা। মুরব্বী কতদিন ধরে ব্যবসা? এই ব্যবসাটা রয়েছে
সংগ্রামের বছর হইতে সংগ্রামের 2 বছর আগে করছি তে করলে যেমন এটা গণাত্তা সংগ্রামের বছর থাকি লাগ হ্যাঁ আর আগে বিভিন্ন ধরনের ব্যবসা করছি এগুলা গরমের দিনও এটা কম চলছে শীতের দিনও বেশি চলছে তো গরমের দিন অন্য খাম খাস ব্যবসা বাণিজ্য করছি আজ 30 বছর হয়েছে এটা লাগ মানে এটার কোনো স্থান নাই। সার নাই এই জরুরি বাজারে ব্যবসা বাণিজ্যের ওখন করে অবস্থা আগর তো রমরমা আছিল আপনারা দেখলেই বোঝা যায় ওখন অবস্থা কিটা জিনিসের ধরে গিয়া না ফুসায় না জিনিস কিন্তু তারও বুঝায় না না আর বেচতে তো ঠেলা লাগে মাল খাটিয়া যায় যদি তো কইলাম কম বেচলেও লাভ হয় বেশি বেচলে কম দরে বেচলেও লাভ হয় ওটা আর কি। যেহেতু বাজারটার অবস্থা আমি আপনার কইছি সবাই কাছ থেকে শুনছেন যে বাজারটা মরমর অবস্থা আমি আর মারতাম না শুধু একটা জিনিস কই এটা কিন্তু খুব মানে মুড়মুড়ি আওয়াজর কি মজার জিনিস আপনারা দেখুন আমি বইয়ে বইয়ে খাই আমরা স্থানীয় একজন মুরব্বীরে পাইছি বাজারের একজন ব্যবসায়ী আমরা তার লোক একটু পরিচয় যাই আপনার নাম কিটা সাদত হোসেন বাড়ি কোন জায়গায় বাড়ি বুকতেরা বাজারের লগে আমার আপনারা বাজার যে খামিনীগঞ্জ এটা কিটা আপনার ইউনিয়নের নাম না গ্রামের নাম এই খামিনীগঞ্জ মানে নামটা কেমনে হইল এটা বাজারের নাম হামনিগঞ্জ বাজার অতি পুরানা বাজার ইনো খালি বৃহস্পতিবারে গরু বাজার হয় আর সোমবারও বাজার হইতো সোমবার বৃহস্পতিবার পুরা মানুষ থাকতো এখন যে আউটসাইডে দোকান দেওয়া এটা তো দোকান আছিল কাঁচামাল এরা সব এখন বর্তমানে রাস্তার আশেপাশে জায়গা পাইয়া আমরা 2-3 বার উদাও করছি আনছি এরপরেও তারা যায় কি কারণ রোডে কোনো দেয় না রোডে যদি একটু জাম দিত তে তারা লামা তাইলে আমরা পুরা বাজার কমপ্লিট বাজার চলতো এই অবস্থায় চলে আর কি। আনুমানিক বাজারের বয়স কেমন হইতে পারে বয়স আমার এটা বাপদাদার আমলো তারা হইতো আর আমরা হইতে পারতাম না মানে আপনি বাজার করছেন আপনার বাবাই করছেন আপনার দাদাই দাদা করিয়া গেছে মানে ইলাখান যদি হিসাব করি যে 71 আগর বাজার স্বাধীনের সময় জুমজাম বাজার আছে না তাইলে আমার যে ধারণা যে খামিনীগঞ্জ বাজার হিসাবে যদি আমি হিসাব করি তে মোটামুটি 150-200 বছর কাছাকাছি হইব বাজারের বয়স আসলে ইলাখান হইব কারণ একটা গঞ্জ বুঝলানি বিশাল এগুলার তো আর বাজার আছিল না ও খামনিগঞ্জও বাজার ফুলতলিয়া ইয়া খামনিগঞ্জ থেকে বাজার করতো কুল্লাউড়া ইয়া বাজার করতো বড়লেখা ইয়া খামনিগঞ্জ থেকে বাজার করতো তখন তো মানে ইনো আসলে হয়েছে কিতা এই বাজারটা হয়তো বা আমি জানি না আরও 20 বছর পরে বাজারটা থাকবো কি না থাকার কথা কারণ যেহেতু একটা গরুর বাজার আছে ডাকর বাজার গরুর বাজার আছে ও হিসাবে হয়তো বাজারটা ঠিকই যাইব আর নইলে আসলে বাজারটার অস্তিত্ব মোটামুটি হুমকির মানে সম্মুখীন এই বাজারটা।
হামিরগঞ্জ বাজার আইছি, বাজারের মাঝে সবচেয়ে সুন্দর টাটকা বড় মাছ যেন বেসন তার লোক একটু পরিচয় নাম কি আপনার? আমার নাম পরেশ বিশ্বাস, বাড়ি কোন জায়গা? বাড়ি জুড়িতই। কতদিন যাবে ব্যবসা? ব্যবসা তো প্রায় 30 বছর হয়ে গেছে। 35 বছর। আপনার দোকানও এটা মনে কিছু নেই জান, আপনার দোকানে এত মহিলা কাস্টমার কি তার লাগে? মহিলা পুরুষ এবং সবই এখন বাজার করে এর লাগি সবই আসতেছে আর কি। না আমি আশ্চর্য হয়ে দেখলাম, আমি যতক্ষণ ধরে উবাইছি তান খান্দাত প্রচুর মহিলা তান গেছে আইসে দামাদরি মহিলাটা দামাদরি না করিয়া জিনিস কিনতে পারেন না, দামাদরি তান লোকেও করছেন, কেউ চাইছেন একটু বেশি কম দিতা, কেউ চাইছেন তোরা কম দিতা, মানে এরা মোটামুটি আপনারা এনে সবসময় বাজার করে, সব সময় আমরা বাজার করি আর যার কারণে মানে তারা এত মূলামূলি যায় না। না মোলামুলি তো যায় না, আর মনে করেন তারা যাচাই করিয়াও লয়, অবশ্য বিভিন্ন দোকান তো আছে তারা ওরা যাচাই করিয়াও লয়, তবে দাম সীমিত, দাম খুব ছড়া নাই বুঝছেন। যে বাজারের বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থা মোটামুটি একটা বালা আর কি। আপনারা তাও তো সামনে ব্যবসা করা, ফিসে তো একবারে কিছু নাই। ওই একবারে কিছু নাই, লামা বাজার তো একদম বিনাশ, আমরা তো রোডের সাইডে আর ব্যবসা করি। আর আগে তো লামার বাজারটা ভালো আছিল, এখন তো ওইদিকে মানুষ যায় না, রোড সাইড ছাড়া মানুষ তো যাইতে চায় না ওদিকে। মানুষ সব নমুনা সুবিধা চায়, রিক্সাত মাছটা লইয়া রিক্সাত উঠিয়া খরচ লইয়া যায় গিয়া, ও হিসাবে মানুষ রোড সাইড ছাড়া লামা সাইডটা একদম মানুষ আইতে চায় না। আপনারা বাজারের মাঝে আমি দেখলাম যে মোটামুটি ফলাইল মাছ বেশি। ওই খোলাই আমরা এলাকার চাষের মাছটা খুব বেশি আছে আর কি। মানে এমনিও তো মানে মাছ আমরা দেশি মাছ যে আওরর বিলের মাছ, এমনি নদীর মাছ তো এমনি ওইটা একটু কম, তবে উঠে মাঝে মধ্যে উঠে, সব দিন উঠে না, এটা মানে একটু মাছটা কম আছে আর কি। বাট সিজন যে সময় হইব একটু বর্ষাকাল, ওই সময় মোটামুটি ওইটা এই সময় মোটামুটি ভালো উঠে উঠে উঠে। আচ্ছা, যাক আমরা এই মাতলাম আসলে বাজারটার অবস্থা আমরা প্রত্যেকটা ব্যবসায়ীর কাছ থেকে তারার যে অনুতাপ, তারার যে দুঃখ একটাই যে আমরা এই বাজারটা মরি যার। হ্যাঁ, আমার ডাইন পাশে যেটা আছে এটা সব পাইকারি বাজার, এবার সব পাইকারি বাজার, সব পাইকারি বাজার, সবজির আড়ত সব আড়ত আছে, বাট মেইন বাজার যেটা এটা কিন্তু ওখান থেকে শুরু, আর একবারে ভিতরে গরুর বাজার দিনও দেখছেন, দিনও গিয়ে আমরা মাছছি, ওটাই কিন্তু শেষ। হাট বাজার অনুষ্ঠান লইয়া আমরা আসলাম জুরি ফুলতলা রোডের খামিনীগঞ্জ বাজার। খুব সুন্দর একটা বাজার, যদিও বাজারটা প্রায় ধ্বংসর দ্বার প্রান্তে, মানে ধ্বংস হয়ে যায় বাজারটা যেহেতু উপর বাজার আর নিচ বাজার বাগ হয়ে গেছে কি, তো উপর যারা সবসময় উপরেই আপনারা বুঝরা। আরও কিছু জিনিস আপনারা লাগে আমি একটু সময় নিলাম, এটা আমরা চ্যানেলের কারণে। আপনারা প্রচুর মানুষে আমরা প্রোগ্রাম দেখুন, হাট বাজার অনুষ্ঠান অনেকে দেখুন, অনেক মানুষে কমেন্ট করুন, কিছু কিছু মানুষে শেয়ার করুন, কিন্তু সাবস্ক্রাইব করুন না। এটা আমরা লাগে অনেক কষ্টর, অনেক বেদনাদায়ক ব্যাপার। কিতা লাগে কইরাম যে আপনারা যখন সাবস্ক্রাইব করবা তখন আমরা বুঝবো যে না আমরার সঙ্গী সাথী আমরা লগে আসুন, আমরা বল পাইমু, আমরা সামনে আগাইয়া যাওয়ার শক্তি পাইমু। এই শক্তিটা আমরা ইদানিং কমে গেছে কি আমি জানি না, কিতা লাগে এইটা কমছে। নিশ্চয়ই আমার কোনো ব্যর্থতা আছে, আমার কিতা ব্যর্থতা আপনারা কইবা, অবশ্যই এই ব্যর্থতা আমি খাটাই ওঠার চেষ্টা করবো। আর নইলে এতদিন আমরা চ্যানেলে বয়স হয়ে গেছে কি, এত মানুষই আমরা প্রোগ্রাম দেখুন, বাট সাবস্ক্রাইব একটা বাটনও খালি একটা টিপ দিতা, আর কিছু নাই দেইন। আর আমরা অনুষ্ঠান ভালো লাগে তাইলে এই যে পরিশ্রম, বিভিন্ন জায়গাতে আমরা যাই, অনেক দুঃসময় অনেক দিন যাই আমরা ইলাখান, বর্তমানে চলের ওলাখান, যেমন আমরা গেছি সকালবেলা এক জায়গায় শুটিং করাত, বা দুপুরে গিয়া ফুটছি, 12টার সময় গিয়া ফুটছি, একটা হাট বাজার অনুষ্ঠান করতাম, কিন্তু দেখা গেল হঠাৎ মেগাইচ্ছে গেছি আমরা খবর লইয়া যে হ্যাঁ অমুক বাজার অমুক দিন গেছি, গিয়াই শুনছি ফুটবল খেলা, মাইকের কারণে আমরা করতাম পারছি না। এমনও জায়গায় গেছি যেখানে গিয়ে আমরা শুনছি ওয়াজ আরম্ভ হয়েছে, আমরা কিন্তু ফিরে আইছি। এই যে আমরা কষ্টগুণ সার্থক হইব শুধু আপনারা যখন সাবস্ক্রাইব করবা। বিশ্বাস করুন, এর বেশি কিছু আপনারা গেছে দাবি নাই। অবশ্যই আমি মানুষ, আমার ভুল ত্রুটি হইতে পারে, আমার যদি কোনো ভুল ত্রুটি আপনারা পাইয়া তখন অবশ্যই জানাইবা, চেষ্টা অবশ্যই করবো যে এই ভুল ত্রুটিগুলো খাটাই ওঠার। কিলা লাগলো বাজারটা, আশা করি ভালো লাগছে। আগামী অনুষ্ঠানে ওলাহান সুন্দর কোনো বাজার লইয়া হাজির হইমু আপনার সামনে, এবং দেখমু আপনারা এই অনুষ্ঠান প্রচার হওয়ার পরে আমরা সাবস্ক্রাইবার কেমন বাড়ছে, আর খেয়ে আমরা সহযোগিতা করা, আমরা আগাইয়া যাওয়ার অনুপ্রেরণা দেরা, শক্তি দেরা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং অবশ্যই আমরা ইজি ভিলেজের লগে থাকবা।